বন্ধুদের সাথে সেই ফুচকার দোকানের যে আড্ডাটা আরেকটা স্পেশাল ফুচকা দিন বলেই মনে একদম আনন্দ। তো আজকের সেই ফুচকার রেসিপিটা একদম দোকানের স্টাইলে আমি আপনাদেরকে ফুচকার রেসিপি তৈরি করে দেখাবো। চলুন আজকে রেসিপি দেখা যাক। ফুচকা বানানোর জন্য আমি এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি চলুন একবার দেখে নেওয়া যাক। এখানে কিন্তু আগে থেকেই আমার সেদ্ধ করে রাখা আলু, কাঁচা লঙ্কা, ছোলা আর মটর নিয়েছি। এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা। আবার এখানে নিয়েছি ভালো করে কুচিয়ে রাখা শসা আর গাজর। এখানে ধনেপাতা কুচি আর লেবু আছে। এখানে আছে বাদাম আর টক জল করার জন্য তেঁতুলের পাল্প। এখানে কিন্তু কয়েকটা মশলা নিয়েছি। আছে ভাজা জিরে, ভাজা ধনে, পেস্ট করা চাট মশলা, শুকনো লঙ্কা আর হচ্ছে বিট লবণ। এবার কিন্তু আমি এখানে ফুচকার আলুগুলো মেখে নেব। এই আলুগুলো ম্যাশ করার জন্য আমি একটা ম্যাশার নিয়েছি। আলুগুলো খুব গরম, তো এর জন্য আমি হাতে ম্যাশ করে নিয়ে একটা ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নিয়েছি। ভালো করে আমাকে আলুগুলো ম্যাশ করতে হবে। এরপর সেই আলুগুলোর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো গাজর কুচি, শসা কুচি। এরপরে সেই মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এই মশলাগুলো ছাড়া যেন ফুচকার আলু পুরো অসম্পূর্ণ। এরপর আমি একটু লেবুর রসও চিপে দিয়ে দেবো এখানে কুচনো ধনেপাতা আর দিয়ে দেবো বাদাম। এখানে কিন্তু আমি একটু তেঁতুলের পাল্পও দিয়েছি। এবার কিন্তু আমি হাতের সাহায্যে এইগুলো সব একসাথে চটকে মেখে দেব। এই আলু ভরা মুচমুচে ফুচকা মুখের মধ্যে পড়লেই যেন এক স্বর্গ খুঁজে পাই। এখানে কিন্তু আমার আলুর মাখা হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব টক জল। এর জন্য আমি এখানে জল নিয়েছি। জলের মধ্যে আমি কিন্তু সেদ্ধ লঙ্কাগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি তেঁতুলের পাল্পটা। এই ফুচকার টক জল ছাড়া যেন ফুচকাটাই অসম্পূর্ণ। এখানে কিন্তু আমি ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সব রকমের মশলা। একবার আপনারা এভাবে তৈরি করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয় কিন্তু খেতে, পুরো একদম দোকানের মতো। এখানে কিন্তু আমি লেবুগুলোও দিয়ে দিয়েছি আর একটু লেবুর রসও চিপে দিয়েছি। এবার আমরা ফুচকাটা বানিয়ে নেব। এখানে কিন্তু ফুচকাটা বানানোর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে কিন্তু আমি রেডিমেড ফুচকা নিয়েছি। এগুলো কিন্তু যে কোনো মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়, খুব ভালো খেতে হয়। দেখুন আমার এখানে কিন্তু ফুচকাগুলো ফুলেছে খুব সুন্দর করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।